How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.3 তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে Now read the theme of the poem given below. Then do the activity that follows to seek your understanding of the poem. বাংলায় বলা হলো নিচের দেওয়া কবিতাটির সারমর্ম পড়ো, তারপর তোমার আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য নিচের দেওয়া অ্যাক্টিভিটিগুলো পড়ো। দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার মূল ভাব। দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য রোড নট টেকেন, is about the idea of making choices and their impact on someone's life. যে পথে হয়নি যাওয়া, কবিতার মূল ভাবগুলো কারো জীবনে পছন্দ করার ধারণা ও তার প্রভাব সম্পর্কে। The poem describes a person standing at a point where two roads diverge in a forest full of yellow leaves, yellow wood. কবিতাটি একটি স্থানে দাঁড়ানো একজন ব্যক্তির বর্ণনা করছে, যেখান থেকে দুটি পথ হলুদ পাতার বনের দিকে যাচ্ছে। It feels sorry that he cannot travel both paths and remain a single traveler. তিনি খুব দুঃখ অনুভব করছেন যে তিনি উভয় পথে যেতে পারেন না, আর তিনি একটি পথে যান। He has to complete to think seriously one path, observing its potential and ignoring the other path that appears equally appealing but less travel. তাকে একটি পথ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়, এর গুরুত্ব পর্যবেক্ষণ করতে হয়, আর অন্য পথটিকে পরিহার করতে হয় যা সমানভাবে আকর্ষণীয় কিন্তু কম ভ্রমণ করা হয়। The poem also emphasizes the significance of choices and uncertainty. কবিতার এদের পছন্দের গুরুত্ব ও অনিশ্চয়তার উপরও জোর প্রদান করছে। The poet acknowledges that both paths seem equally old and valid, but he has to opt for the less traveled one, expecting that it will make a difference in his life. কবি স্বীকার করেছেন দুটি পথই সমানভাবে সজ্জিত বৈধ, কিন্তু তাকে যেটিতে কম ভ্রমণ করা হয় সেটি রেখে সেটি বেছে নিতে হয় এই আশায় যে এটি জীবনে পার্থক্য তৈরি করবে। The final stanza indicates that the poet will reflect on his decision in future. কিন্তু চূড়ান্ত স্তবক নির্দেশ করে যে ভবিষ্যতে কবিতার সিদ্ধান্তের প্রতিফলন ঘটাবে। It suggests that his choice to take the less traveled path had a lasting impact on his life. এটা নির্দেশ করে যে কম ভ্রমণকৃত পথ বেছে নেওয়া তার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। The theme refers to the idea of individuality and the importance of making unconventional choice. মূল ভাবটি ব্যক্তি স্বাতন্ত্র্য ও অপ্রচলিত পছন্দ করার ধারণাকে নির্দেশ করে। It suggests that taking the road less traveled can lead to unique experiences, personal growth, and the shaping of one's destiny. এটা নির্দেশ করে যে কম ভ্রমণকৃত পথ বেছে নেওয়ার অদ্ভুত অভিজ্ঞতা ব্যক্তিগত উন্নতি ও কারো ভাগ্য গঠনের
ভূমিকা রাখতে পারে। ফাইনালি পরিশেষে the poem encourages readers to consider the significance of their choices and to embrace the opportunities that arise from taking paths less commonly followed. কবিতাটি পাঠকদের তাদের পছন্দের গুরুত্ব উদ্ভাবন ও যে পথ কম অনুসরণ করা হয় সে পথে যাওয়ার সুযোগগুলোকে আঁকড়ে ধরতে উৎসাহিত করে। এরপরে কি বলা হলো? কমপ্লিট দ্য ফলোইং sentences with suitable words or clues make them meaningful. উপযুক্ত শব্দসমূহ দিয়ে নিচের গ্যাপটা ফিল আপ করতে বললো এবং অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে বললো। এটা তোমরা করবা, তোমাদের পড়ার সুবিধার্থে করে দিচ্ছি, সেটাও লিখতে পারো অথবা তোমার নিজের বানানোটাও লিখতে পারো। The poem is about a traveler who is in confusion, choose between two diverging paths in the forest. কবিতাটি একজন ভ্রমণকারী সম্পর্কে, যে একটি বনের মধ্যে দুদিকে চলে যাওয়া দুটি পথের মধ্যে একটি বেছে নেওয়ার দ্বন্দ্বে পড়ে যান। এরপরে বি নাম্বারে কি বললো? দ্য পোয়েট হ্যাড টু মেক আ চয়েস বিটুইন টু রোডস দ্যাট সিম্বলাইজ ডিফারেন্ট পাথস অফ লাইফ। কবিকে দুটি পথের মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল যা জীবনের ভিন্ন ভিন্ন পথকে প্রতিকায়িত করে। এরপরে সি নাম্বারে কি বললো? দ্য ইয়েলো উড মিস দ্যাট, লিখতে পারি আমরা ইস অটাম ওয়েন দ্য লিভস টার্ন ইয়েলো। হলদে বনানি বোঝায় যে এটি শরৎকাল, যখন গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে। এরপর আছে ডি নাম্বারটা কি বললো? The poet chose the road which appeared less on and less traveled. কবি ওই পথকে বেছে নিলেন যে পথ কম জরাজীর্ণ ও কম ভ্রমণ করা হয়েছে। এরপরে এই নাম্বারে কি বলা হলো? The poet used the road as a metaphor for the path of life we take as our choice. কবি দ্য রোডকে রূপক হিসাবে ব্যবহার করেছেন আমাদের জীবনের পথের জন্য, যা আমরা আমাদের পছন্দ হিসাবে বেছে নিই। এরপরে এফ নাম্বারে কি বললো? সাকসেস ইন আওয়ার লাইফ ডিপেন্ডস, কি দিতে পারি আমরা? অন দ্য পাথ উই চয়েস টু ট্রাভেল ইন লাইফ। আমাদের জীবনের সফলতা আমাদের জীবনে চলার জন্য বেছে নেওয়া পথের উপর নির্ভর করে। এরপরে জি নাম্বারে কি বললো? ইন মেকিং চয়েসেস উই নিড টু থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট দ্য অপশনস বিফোর আজ। পছন্দ করার ক্ষেত্রে আমাদের সম্মুখে থাকা বিকল্পগুলো সম্পর্কে সতর্কতার সাথে চিন্তা করা প্রয়োজন। সর্বশেষ এইচ নাম্বার কি বললো? ফিউচার মোস্টলি ডিপেন্ডস অন দ্য পাথ হুইচ, এটা কি দিতে পারে আমার গ্যাপটা? উই চুজ ইন আওয়ার লাইফ। ভবিষ্যৎ অধিকাংশ ক্ষেত্রে আমাদের বেছে নেওয়া পথের উপর নির্ভর করে। এই ছিল আজকের লেসনটা, এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.